6 তারিখ রাত 8:30 আমি মূলত হচ্ছে প্রতিদিনের মতো হচ্ছে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির একটা রেকর্ডিং করতে প্রথমত করা যায়। তো এর পরবর্তীতে আমাদের একটা রাজনৈতিক কার্যক্রম ছিল, সেটাও শেষ করার পরে আমার একটা প্রেস আছে যেটার নাম হচ্ছে গ্রাফিক্স ওয়াল। ওখানে আমি বসি এবং কাজের প্রেশার থাকার কারণে সিসিটিভি ফুটেজ আছে, কাজের প্রেশার থাকার কারণে আমার প্রায় 11:30 বাজে। তখন আমি অসুস্থ ছিলাম, আমার স্ত্রী আমাকে মেসেজ দেয় যে আমি যেন একটু তাড়াতাড়ি বাসায় যাই। তো কাজটা শেষ করতে করতে 11:30 থেকে 40-এর মতো এই অবস্থায় আমি এবং আমার একজন কর্মচারী আছে, আমরা বের হই। সেদিন ঘন কুয়াশার কারণে মূলত হচ্ছে একদম রাস্তায় চলার মতো অবস্থায় ছিল। আমি আমার বাইক নিয়ে যখন বের হওয়ার পরে চৌরাস্তা থেকে 6 লাইন পর্যন্ত, 6 লাইন না, প্রথমত হচ্ছে 4 লাইন পার হওয়ার আগে পুলিশের একটা গাড়ি ছিল। তো এমনিতেই হচ্ছে যেহেতু আমি একটা আন্দোলনের সাথে জড়িত, আমার ভিতরে আতঙ্ক ছিল অনেক আগে থেকে এবং বিভিন্ন জন আমাকে বলছে যে যাতে সাবধান। তো আমি পরবর্তীতে পুলিশ থাকার কারণে আমি জাস্ট জিনিসটা সহজভাবে নিয়েছি, আমি আস্তে আস্তে আগাইতেছি। এর ভিতরে কিছুক্ষণ পর আবার সেনাবাহিনীর একটা গাড়ি গেছে। তো আমি যখন 4 লাইন পার হয়ে 6 লাইন যাই, সেই জায়গাটায় যাওয়ার পরে পিছনে তো আমি খেয়াল করি নাই, কুয়াশা ছিল, জানেন অনেক কুয়াশা ছিল। হঠাৎ করে একটা গাড়ি আইসা চাপ দেওয়ার পরে আমি আমার মোটর সাইকেলটা স্টার্ন করি। প্রথম স্টার্ন করার পরে আমি স্টার্ন করে নামার আগেই তারা হচ্ছে নামে এবং আমার হাত থেকে স্টার্নটা করতে পারিনি আর কি, জাস্ট থামাইছি, হাত থেকে গাড়িটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর চাবিটা আর আমি নেই, চাবিটা হচ্ছে যারা ছিল তারাই নিয়েছে। নেওয়ার পরে আমাকে জাস্ট একটু কাপড় দিয়া, এমনি সাধারণ কাপড়, কোনো কালো টালো না, সাধারণ কাপড় দিয়ে নাক ধরে আমাকে টান দিয়ে গাড়ি তুলেছে। সেই গাড়িটা কি গাড়ি সেটা আমি বলতে পারছি না, তবে হাইয়েস্ট অথবা হচ্ছে নোহা জাতীয় কিছু একটা গাড়ি হবে। সেখানে 4 থেকে 5 জন লোক ছিল ভিতরে। এর পরবর্তীতে আমাকে নিয়ে একটু ওয়েট করে সামনে গিয়া, ওয়েট করার পর এক টানে চলে যাওয়ার পরে আমি তো জানি না কোথায় গেছে, কিন্তু যখন আমাকে ফালাই রাখছে সেটা ছিল আপনার ভাঙা রাস্তার পরের যে হাইওয়েটা আছে, সেই হাইওয়ের একটা পাশে। তো তখন বাজে প্রায়, আমার 2টা ফোনই অফ হয়ে গেছে। একটা ফোনের সিম সাথে সাথে খুলে ফেলেছি, আমার যেটা অ্যান্ড্রয়েড ছিল, আর একটা ছিল ই সিম, যেটা ই সিম তো আর খোলা সম্ভব হয়নি। তো আমি তখন ওখান থেকে কি করবো, একটা গাড়ি কোথাও যেন একটা গাড়ি কোনলাম আমি জানি না, সেই গাড়ি থামাইতে বলে, সে থামায়। আমি তখন ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে শুক্রবার দিন, সেদিন তো যাইতে যেতে আর একটু সময়, শুক্রবার দিন আমার একটা ফ্রেন্ড ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, উনি ব্যক্তি ছিল তেজগাঁও থানা। আমি ওনার সাথে যোগাযোগ করার জন্য ওনার বাসায় যাই সরাসরি, আমার ফোন অফ, সরাসরি বাসায় গিয়ে দেখা করতে চাই। পরবর্তীতে সে ছিল না। এরপর হচ্ছে তার গার্ডিয়ান হচ্ছে ওনাকে ফোন দেয়, ফোন দিয়ে আসার পরে পরবর্তীতে আমি তাকে বলি যে আসলে আমি তো একটা বিপদগ্রস্ত অবস্থায় আছি, যেহেতু অপহরণ করছে, এই মুহূর্তে আমি একটু আতঙ্কিত বোধ করতেছি। পরে উনি বলতেছি আচ্ছা কোনো টেনশন নিও না, আমি তোমাকে একটা সেফ জায়গায় নিয়ে নিতেছি। এই হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। তোমার ওয়াইফের কাছে আচ্ছা, আপনার ফ্যামিলির কাউকে আপনি মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে আসে। আপনি একটা দলের বারবার পরিচয় দিয়েছেন গণ অধিকার পরিষদ, আপনার স্ত্রী, আপনার এই বিপদ হওয়ার পরে না আপনি পুলিশকে জানাইলেন, না গণ অধিকার পরিষদের কোন নেতাদের জানাইলেন। এটা কি গণ অধিকার পরিষদকে প্রমোট করার জন্য আপনি এটা করছেন, না আসলে রিয়েল বিষয়টা কি? ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনার ঢাকাকালীন পটুয়াখালী আসেন না।